হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। জানি অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ব্লগ করা হয় না, অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আর বলে রাখি, এটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর ব্লগ। হ্যাঁ জানি প্রচুর হয়ে গেছে, মানে অনেক আগে চলে গেছে, বাট এটা আমার ভিডিওটা রেডি করা ছিল এবং পার্সোনাল কিছু কাজের জন্য আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপর পুজোর পর থেকে ঘুরতে যাওয়া, এটা ওটা সেটা প্রচুর কাজ এবং নিজের পার্সোনাল কিছু কাজের জন্য এডিট করতে পারিনি এবং পোস্টও করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা যখন এডিট করে গ্যালারিতে পড়েই রয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই আমি, যে আমি অষ্টমীর সারাটা দিন কী করেছি। প্রচুর এবার ব্যস্ত ছিলাম, মানে পুজোটা এবার কীভাবে এসছে আর কীভাবে চলে গেছে তোমরা সেটা খুব ভালো করেই জানো। মানে দেখতে দেখতে আসলো এই সপ্তমী, মানে তারপরে অষ্টমী শেষ হতে পারলো না, মানে নবমী একই দিনে পড়ে গেল। মানে কীভাবে হলো, কীভাবে আসলো, কীভাবে চলে গেল কিছুই বুঝলাম না। যাই হোক, সপ্তমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে একেবারে ভোরবেলা মায়ের প্রসাদ নিয়ে, মিষ্টি নিয়ে, তারপরে যেহেতু ভোর হয়ে গেছে দেখো, তারপর এসেই তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিয়ে এদিকে শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। আমি কিন্তু ভোরবেলাতেই 5:30 নাগাদ অঞ্জলি দিতে গেছিলাম। তারপর এদিকে অঞ্জলি দিতে চলে গেছিলাম। অঞ্জলি দিয়ে এসে নিয়েই দেখো আমি একদম সময় পাইনি। তারপর আবার এখানে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম ফ্যামিলি সবাই একসাথে, মানে অষ্টমীর দিন আমরা ফ্যামিলি সবাই একসাথে বেরোই। তো সেক্ষেত্রে এবারও ওরকম তাই করেছি, রেডি হয়ে নিয়ে কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম। তারপরে দেখে নিয়ে তারপর আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এদিকে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। এটা দাদা, ওটা ভাই, ওটা হচ্ছে শ্বশুরমশাই মানে আমার বাবা, এটা হচ্ছে আমার বর। আর হ্যাঁ বলে দিই, এই শাড়িটা তোমরা অনেকেই জিজ্ঞেস করবে কোথা থেকে কিনেছি। তো এটা আমি যখন বেনারস গেছিলাম পুজোর আগেই, তখন ওখান থেকেই বেনারসি সিল্ক এরকম কিছু একটা বলে শাড়িটা, তো সেখান থেকে কিনে নিয়েছিলাম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া চলছিল, স্টার্টারে কিছু নিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেন, আমি তো চিকেন খাই, মাটন খাই না, ওরা খেয়েছিলাম মাটন। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে, যেই ঠাকুরটা কলকাতার ফেমাস এবার প্রচুর মানে মানে খুবই ভালো হয়েছে, সেটা হচ্ছে জলের ফোঁটাতে ঢাকের আওয়াজ। তো চলো শুনে নাও। দেখছো না, পুরো পড়ছে আওয়াজ হচ্ছে, পুরো পড়ছে আওয়াজ হচ্ছে। এই দেখো, দেখেছো? বাড়িতে পড়বি এরকম আওয়াজ হবে। এই দেখো তুমি, আরে তুমি জলের দিকে ফলো করো। তারপর তো দেখলি তোমরা। যাই হোক, কেমন লাগলো বলো। যতটা পেরেছি সাউন্ডটা নেওয়ার চেষ্টা করেছি। তো তারপরেই আমরা সন্ধেবেলা বাড়ি চলে এসে 30 মিনিট মতো একটু রেস্ট নিয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু বোন এসেছিল অষ্টমীর দিন। এবার বোনকে নিয়ে তো ঠাকুর দেখতে বেরোতেই হবে। আর ওদিকে ছিল ওটা আমার বরের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ, মানে আমারও ফ্রেন্ড মৌসুমি। তো আমরা একসাথে ঘুরতে গেছিলাম যে পুরুলিয়া, ওরা দুজনই। তো ওদের সাথে আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে। আর ওই দেখো আমার বোন চলে এসছে। বোন বলছে দিদি কয়েকটা অন্তত ঠাকুর দেখাস। আমি তো বলছি আমার সব দেখা কমপ্লিট, কিন্তু চল তাও তোর জন্য আবার দেখে নিই। আর যেহেতু এদিকে নিউ টাউনের এদিকে একটু ফাঁকা ছিল, তা গাড়ি নিয়ে আসতে আমাদের এদিকে সুবিধা হয়েছিল, নাহলে অষ্টমীর দিন কলকাতায় গাড়ি নিয়ে বেরানো ডিফিকাল্ট। তো যাই হোক, এদিকে কিছু ঠাকুর দেখতে চলেছিলাম। মেয়েরা পুজো করছিল।
দেখলে তো কি সুন্দর মেয়েরা মন্ত্র পড়ে পুজো করছিল, এইটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর আমাদের ঠাকুর দেখা কিছুটা কমপ্লিট হলো, মানে কয়েকটা দেখে নিয়েছিলাম, বেশি আর দেখিনি। আর এই পুজোটা দেখে আমার ভীষণ ভালো লাগছিলো। এইবার তো পেট পুজো করতে হবে, আর পুজোর সময় পেট পুজো করাটা বাইরে মানে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু কিছু করার নেই, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। তো শিমলাতে চলে গেছি, আর লাইনটা একবার জাস্ট তোমরা দেখো, মানে 1.5-2 ঘন্টা অপেক্ষার পর অবশেষে আমরা সিট পেলাম, তারপরে একটু বসলাম। মানে এটা হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার পুজোর সময় যেটা হয়ে থাকে, সব রেস্টুরেন্ট সব যেখানেই যাও না কেন তুমি। তো তারপর এদিকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি, সিমলা বিরিয়ানি খেয়েছিলাম, সবাই বিরিয়ানি খেয়েছি, প্রচুর খিদেও পেয়ে গিয়েছিলো। যাই হোক, বিরিয়ানি আমি চিকেন খেয়েছি, আমি মাটন খাইনি, যেহেতু আমি মাটনটা এখন খাই না, অনেক দিন হয়ে গেল। তো সেক্ষেত্রে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবং ওদের আমরা ছেড়ে দিলাম, ওরা চলে গেল। দেন তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ নিয়ে বোন বলছে আমাকে একদম তো ঠাকুর দেখালি না, আজকে আমরাও ঠাকুর দেখবো, সারা রাত তো চল। আর এই মাত্র 2টো ঠাকুর দেখলি, তুই তো কত ঠাকুর দেখেছিস। আমি বললাম চল তোর জন্য আবার বেরোই, কারণ এত কষ্ট করে ও কলকাতা ঠাকুর দেখবে বলে এসেছে অষ্টমীর দিন, তো সেক্ষেত্রে বাড়ি কি বসে থাকবো, তাই বললাম চল তোকেও ঠাকুর। তো এদিকে বেরিয়ে পড়েছিলাম বোন, আমি আর আমার বর, 3 জনে মিলে ঠাকুর দেখতে। তো এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে, ভেতরটা খুব ভালো, দারুণ দেখতে হয়েছে। তা বোন এবারের ফার্স্ট ঠাকুর দেখলো আর কি কলকাতাতে, আগে কখনো দেখেনি। আগে বলতে আমিও কখনো দেখিনি, আমি তো বিয়ে কলকাতায় হয়েছে বলেই আমার দেখা হয় আর কি, নাহলে সারা রাত তো ঠাকুর থেকে বাড়ির থেকে অ্যালাউ ছিল না, তাই সারা রাত কোনোদিনও ঠাকুর দেখা হয়নি। তো বিয়ের পর থেকে এটা আমার খুব ইচ্ছে ছিল যে সারা রাত ঠাকুর দেখাটা, মানে সবাই যেটা দেখে সেটা আমি কি কখনো দেখতে পাবো না। যাই হোক, বিয়ের পর থেকে আমি 3 বছর হলো, এই ফেব্রুয়ারিতে আমার 3 বছর হবে। তো সেক্ষেত্রে আমি এই 3 বছর ধরেই সারা রাত পরের সাথে ঠাকুর দেখে নিই, এই আশাটা আমার পূর্ণ হয়ে গেছে, অনেক আশাই পূর্ণ হয়েছে আমার বিয়ের পর। তো ভগবান পাশে ছিল বলেই হয়েছে আমার, আর কিছুই না। তো এদিকে দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, মানে এটা হচ্ছে বাঁশ খড়কুটো যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে দেখা যায় না, সেগুলো দিয়ে করেছে, খুবই সুন্দর করেছে। ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার ভোরও হয়ে গেছিলো, তাই জন্য আমরা 3 জনে মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে ফেরার পথে এই দক্ষিণেশ্বরের ব্রিজটাতে তো কয়েকটাই ফটো তুলে নিয়েছিলাম। মানে কত এনার্জি দেখো, সারা রাত ঠাকুর দেখার পরেও যেহেতু ফটো তোলা হয়নি, তো ফটো তো তুলতেই হবে, এবং ভিডিও কিছু করা হয়নি, এত ভিড়ে প্যান্ডেলের মধ্যে কি ফটো তুলবো। কয়েকটা ফটো ভিডিও করে দেন চলে আসলাম আমরা বাড়ি। চলো টাটা।